হুম, ভ্যাট নিয়ে যে প্র্যাকটিক্যাল ডিসকাশন করছিলাম এটার অনেক ডিমান্ড, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন। সো অনেকেই 6.1 থেকে 6.2, 6.2.1, 6.3, 6.4, 6.5 নিয়ে ডিসকাশন করতে বলেছেন। আরো এক আরো এক আরো এক গ্রুপ অফ পিপল তারা হচ্ছে 4.3 নিয়ে স্পেশাল ডিসকাশন করার জন্য রিকোয়েস্ট করেছেন। সো আমি এখন যেটা করব সেটি হচ্ছে যে আমাদের টোটাল এই মূসকগুলো কেন কাজে লাগে, কিভাবে কাজ করে, প্র্যাকটিক্যালি কিছু ডিসকাশন করব এবং ফর্ম ফিল আপ সহ আরো একটা সেশন এর পরপরই করব। আমরা জানি যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি, কিছু বেসিক ইস্যু আমাদের জানতেই হয়। যেমন পণ্যের উপর ভ্যাট তিনটে স্তরে হয় আমরা জানি। সেটি হচ্ছে আমদানি স্তর, ইম্পোর্ট স্টেজ, ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং স্টেজ অর্থাৎ উৎপাদন স্তর, এবং বিজনেস স্টেজ অর্থাৎ ব্যবসায়িক স্তর। সো কখনো কখনো আমদানিকারক শুধুমাত্র ইম্পোর্ট করেই বিক্রি করে ফেলতে পারেন, অথবা উৎপাদনকারী নিজেও আমদানিকারক হতে পারেন। আবার উৎপাদনকারী নিজে আমদানিকারক এবং নিজের শোরুমের মাধ্যমে বিক্রি করতে পারেন। সো এই কারণে কিছু জটিলতা আছে ভ্যাটের ফর্মগুলোতে, আমি এটা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব। ব্যবসায়ী স্তর বলতে বোঝায় আসলে আমদানি বা উৎপাদন করার পরে বিভিন্ন হাত ঘুরে কমিশন এজেন্ট, ডিস্ট্রিবিউশন পয়েন্ট, সেলস পয়েন্ট, ডিলার অথবা হোলসেলার, রিটেইলার রিটেইলার পর্যন্ত আসলে ভ্যাট কালেক্ট করা, এবং আলটিমেটলি ভ্যাটের দায়ভার পৌঁছায় হচ্ছে ভোক্তার হাতে। ভোক্তাই সর্বশেষ যে পেমেন্ট করে, দ্যাট ইজ দ্য ফাইনাল ভ্যাট। সো আমরা জানি যে মূসক 4.3 প্রাইস ডিক্লারেশন, এটি একটি ভিন্ন নেচারের। আর 6.1 থেকে শুরু করে 6.10 পর্যন্ত ডিফারেন্ট ফর্মস আছে। এটি হচ্ছে মূলত ফর্ম বা হিসাব। আর এটা দিস ইজ এ ডিক্লারেশন। অ্যান্ড 9.1 একটা হচ্ছে রিটার্ন সাবমিশন নর্মাল ভিএটি সিস্টেমে। আর টার্নওভার ভ্যাট যদি কেউ রেজিস্ট্রেশন করে টার্নওভার ভ্যাটের, তো সেক্ষেত্রে 9.2 হবে। সো এখানে আমরা দেখতে পারি 4.3, যেটি আগে 1 ছিল মূসকের পুরনো ভ্যাটের আইনে, 1991-এর ভ্যাটে আমরা যেটা মূসকের ক খ গ, মানে একের ক খ গ এবং ঘ একবার আসছিল, এটাকে এখন বলা হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লেয়ার, যেটাকে প্রাইস ডিক্লারেশন বলে আমরা সহজে বুঝি, আগেও ছিল। সো এরপরে হচ্ছে 6.1, যেটি র মেটেরিয়াল অ্যান্ড আর এম কনজামশন। এটি আগে যেটা আমাদের 16 ছিল। 6.2 অর্থাৎ প্রোডাকশন এবং সেলস রেজিস্টার, সেটি আবার 17 ছিল। আর নতুন করে যেটা আগের ভ্যাট আইনে ছিল না, ভ্যাট 6.2.1, এটা হচ্ছে ট্রেডিং যারা করেন অথবা কমার্শিয়াল ইম্পোর্ট করে বিক্রি করে ফেলেন, অথবা কমিশন এজেন্ট হিসেবে কাজ করেন, যারা ম্যানুফ্যাকচারিং করে না, এরকম ক্ষেত্রে কিন্তু পারচেজ এবং সেলস রেজিস্টার্ড আলাদাভাবে মেনটেন না করে তারা কিন্তু 6.2.1 নামে একটাই মেনটেন করতে পারেন। 6.3, যেটা আগে মূসক চালান 11 ছিল, এটা খুবই কমন। আমরা মুদি দোকান থেকে শুরু করে আমাদের মিষ্টির দোকান, যে কোনো জায়গায় যখন আমরা পারচেস করি, তখন দেখবেন যে মিষ্টির দোকানে বা বিভিন্ন জায়গায় কেনাকাটা করলে হয়তো তাদের নিজস্ব ফরম্যাটে একটা ইনভয়েস দিলেও সঙ্গে একটা মূসক 6.3 থাকে। আবার অনেকে মূসক 6.3 ডিজাইনেই তাদের ইনভয়েসটা করে ফেলেছে। মূলত 6.3 স্টাইলেই যদি আমরা একটা মূসক চালান সেলস ইনভয়েস বের করি, বানাই, তাহলে দুটো আর প্রয়োজন হয় না। 6.6 অর্থাৎ হচ্ছে ভিডিএস। অনেক সময় যেটা হয় যে আপনার আমি সাপ্লায়ার আমাকে প্রোডাক্ট দিল, তো আমি সাপ্লায়ার থেকেই টিডিএস কেটে বাদ বাকি টাকা যাকে জমা দিলাম, এবং 6.3 অ্যামাউন্টটা আমি আমি নিজে জমা করলাম এজ এ প্রকিউরমেন্ট রিসিপিয়েন্ট, আমি যে ক্রেতা। এবং এর এগেনস্টে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম আমাদের সাপ্লায়ারকে অথবা সেলারকে। সো সেটাকে 6.6 বলে, যেটা আগে ছিল 12 খ। ক্রেডিট নোট খুবই কমন, ডেবিট নোট 6.7 এবং 6.8 হচ্ছে আমার ডেবিট এবং ক্রেডিট নোট। সেটা আমরা জানি যে এটা হচ্ছে যে আগে যেটা 12 ক এবং খ ছিল, 12 এবং 12 ক ছিল। আর একটা বিষয় হচ্ছে যে এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি 9.1 করার সময় কিছুটা দেখিয়েছিলাম, এটা নিয়ে ভিন্ন একটা ভিডিও বানাবো। ভ্যাট 6.8 হচ্ছে ডেবিট নোট বললাম। 6.10 হচ্ছে লিস্ট অফ, এটা নতুন আসছে, আগে ছিল না। সেটি হচ্ছে নতুন ভ্যাট আইন, ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাক্ট, যেটা 2012। সেখানে বলা আছে যে লিস্ট অফ কাস্টমার ওভার 2 লাখ, এটা একটা 6.10 দিতে হবে। আর নর্মালি 9.1 গত ক্লাসে আমি করেছি, আপনারা একটু দেখে নিন। আর 9.2 হচ্ছে যারা টার্নওভারে থাকে, টার্নওভার ভ্যাটে থাকে, তাদের রিটার্ন এভাবে জমা দিতে হয়। এখন আমি ডিটেইল ডিসকাশন করব যে যে কোনো একজন
ভ্যাট সিস্টেমে বিজনেসের সাথে রিকনসাইল করে দেয় বিজনেস প্রসেস উইথ মূসক ভ্যাটের রিলেশনশিপটা। ধরুন আপনি ব্যবসা করতে গেলেই একজন সেলার থাকবে, একজন পার্চেজার থাকবে। সো পণ্য বা সেবা সরবরাহ বা বিক্রয় করলে সেলার বা বিক্রেতা বায়ারকে যে চালানটা দেয় সেটাকে 6.3 বলা হয়। এই চালান ছাড়া যদি আপনি প্রোডাক্ট পাঠান, রাস্তায় ধরলে কিন্তু ভ্যাট অথরিটির কাছে ধরা পড়লে এটা আপনার অবৈধ প্রোডাক্ট হিসেবে ভ্যাটের আইনে গণ্য হবে। সে অনুযায়ী বিক্রয় বই বা মূসক 6.2 যদি ম্যানুফ্যাকচারিং হয়, আর ট্রেডিং যদি হয় তাহলে হচ্ছে 6.2.1 আপডেট করবেন। অর্থাৎ বিক্রেতা এটা 6.3-র মাধ্যমে ইস্যু করেই সঙ্গে সঙ্গে তার বিক্রয় বই মূসক 6.2 আপডেট করবে। আর যদি ট্রেডিং কোম্পানি হয়, মার্চেন্ডাইজিং কোম্পানি হয়, তাহলে 6.2.1 আপডেট করবেন। সেই জিনিসটাই আবার যখন ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করলেন, অর্থাৎ কাঁচামাল ক্রয়, পারচেজ অফ র মেটেরিয়াল ফর প্রোডাকশন, তখন সরবরাহকারী বা সাপ্লায়ার বা বিক্রেতা ক্রেতাকে বায়ারকে কি দিবে? 6.3। এটা এই যে উনি দিল, ইনি রিসিভ করলেন। ক্রেতা সে অনুযায়ী ক্রয় বই বা মূসক 6.1 আপডেট করবেন। অথবা যদি উনি উনি যদি শুধুমাত্র ট্রেডার হন অর্থাৎ মার্চেন্ডাইজার হন, তাহলে 6.2.1 আপডেট করলে হবে। এরপরে কারখানা বা ফ্যাক্টরিতে প্রেরণ এবং চূড়ান্ত পণ্য উৎপাদন। এখন আপনি ধরেন ম্যানুফ্যাকচারার এবং আপনি 6.1-এ আপডেট করেছেন। এখান থেকে আপনি আপনার কেন্দ্রীয় যে ওয়্যার হাউস আছে যেখানে আপনি পণ্য রাখেন, পণ্যগার, সেই কেন্দ্রীয় ওয়্যার হাউস থেকে আপনি আপনার প্রোডাকশনের জন্য ফ্যাক্টরিতে পাঠাবেন। তখন এই রাস্তায় কেউ যদি ধরে এবং সেটা কিন্তু অবৈধ হয়ে যায়, যে কারণে আমরা জানি রোড চালান ইস্যু করতে হয়। কাঁচামালের সাথে মূসক 6.5 পাঠাতে হবে, যেটাকে রোড চালান বলা হয়। এবং সঙ্গে সঙ্গে আপনার এই যে সেন্ট্রাল ওয়্যার হাউসে আপনি 6.1 থেকে এটা বাদ দিয়ে দিবেন। তো আপনি কাজ দুটো, সেন্ট্রাল ওয়্যার হাউসে 6.1 থেকে আপনি প্রোডাক্টটা বাদ দিয়ে 6.5 লিখে পাঠিয়ে দিবেন ফ্যাক্টরি প্রোডাকশনের জন্য। এবং প্রোডাকশন শেষ হয়ে একইভাবে পণ্য উৎপাদনের পর ফ্যাক্টরিতে, তখন ফ্যাক্টরি রেজিস্টার মেনটেন করতে হবে 6.2, কারণ ফ্যাক্টরি থেকে আবার আপনার ডিস্ট্রিবিউটার বা অন্য জায়গায় সেল করা হয় অথবা শোরুমে চলে যায়। সো প্রোডাকশন হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা আবার 6.2-তে বিক্রয় বইতে তুলতে হবে এবং সেইখান থেকে পরবর্তীকালে আপনার বিক্রয় করলে বাদ দিয়ে আপনার 6.3 ইস্যু করতে হবে। সো এটাই হচ্ছে একটা প্রসেস। এখন অন্য কোনো কারখানা হতে কাঁচামাল প্রদান করে চুক্তিভিত্তিক উৎপাদন। আমি যখন কাজ করতাম কল্লোলে, আমরা ম্যানুফ্যাকচারার হিসাবে আমাদের টিএলআর ফ্যাক্টরি, জেট ফ্যাক্টরিতে ম্যারিকোর নারকেল তেল ম্যানুফ্যাকচারিং হতো এখানে। তখন আমরা কি করতো, ম্যারিকো তাদের হচ্ছে যখন তাদের র মেটেরিয়ালটা 6.4 মাধ্যমে পাঠাতো, অর্থাৎ আমরা আমাদের ফ্যাক্টরিতে 6.4-এর মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করে, র মেটেরিয়াল রিসিভ করে প্রোডাকশন করতাম। চুক্তি ভিত্তিকের জন্য ডিফারেন্ট প্রসেস আছে, ডিফারেন্ট বিজনেস প্রসেস, এটা পরে জানাবো। বাট আপাতত জানলেন যে আপনার ফ্যাক্টরি থেকে যদি র মেটেরিয়াল পাঠান কোথাও ফর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, তাহলে অবশ্যই আপনাকে 6.4 পাঠাতে হবে। নিজের ফ্যাক্টরিতে পাঠালে 6.5, আর অন্যের ফ্যাক্টরিতে পাঠালে 6.4। সো এই বিষয়গুলো ডিসকাস করলাম। আমি এখন একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আলাপ করতে চাই, ডিসকাশন করতে চাই, যদি আপনি অ্যালাউ করেন। সেটি হচ্ছে ভ্যাট বা মূসকের উপরে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, আমি আপনাদেরকে বলেছিলাম ভ্যাট আমি অনেক বছর পরে নতুন করে আবার ভিডিও বানাচ্ছি, ক্লাস নিচ্ছি, চেষ্টা করছি। সো আমার প্রচুর সময় দিতে হয়। সো আপনাদের দেখছি টপ ডিমান্ড অ্যাট মাই ইউটিউব চ্যানেল, আমি প্লে লিস্ট দেখলাম যে ভ্যাটেরটাই সবচেয়ে বেশি ডিমান্ডেড। হ্যাঁ, আমি আগের ভিডিওগুলো দেখেছি 5-6 হাজার 7 হাজার পর্যন্ত আসছে। রিসেন্ট ভিডিওগুলো যেটা এখনো রেগুলার ভিউ হচ্ছে, টপ ভিউ আছে, সেগুলোকে আমি দেখেছি যে আপনার আপনার অনেক ভিউ হচ্ছে। সো যেহেতু এখানে ভিউ হচ্ছে, আমার একটা এক্সপেকটেশন যে এটা আপনারা একটু যদি আপনারা হেল্প করেন, তাহলে কিন্তু আমি আরো বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো, আরো বেশি লোক ফ্রি লার্নিংটা পাবেন। সো প্র্যাকটিক্যাল আমার একটা ডিমান্ডেড, নতুন ডিমান্ড করা হচ্ছে প্র্যাকটিক্যাল রাইট আপ, মানে ফিল আপ অফ মূসক 4.3 লিখতে গেলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। এর ডিফারেন্ট ক্যালকুলেশন আছে এবং সেই ক্যালকুলেশনগুলো আবার রিকনসিলেশন করতে হয় আপনার হচ্ছে বুকস অফ অ্যাকাউন্টসের সাথে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টরা বা আমাদের যে রিপোর্টিং হয় মান্থলি ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, সেই অনুযায়ী ভ্যাটের মূসকের এই কনজামশন এবং এখানে সবকিছু কিন্তু মিলায় 4.3 করতে হয়। সেটি একটি কষ্টসাধ্য কাজ, আমি কাজটা শুরু করেছি। বাট আপনাদের কাছে আমার ছোট্ট হাম্বল রিকোয়েস্ট, আমি দেখেছি যে আপনার ভ্যাটের প্রথম দিকের ভিডিওগুলো 5-6 হাজার 7 হাজার 8 হাজার 10 হাজার পর্যন্ত ভিউ হয়েছে। বাট এই পার্টিকুলার ভিডিওটা যদি 50টা কমেন্ট থাকে অ্যাটলিস্ট এবং 200 লাইক এখানে আসে, আমি দেখেছি যে আমার ভিডিওগুলো 300-400 পর্যন্ত লাইক আছে এবং মিনিমাম 4 হাজার ভিউ হয়, তাহলেই
এই শর্ত সাপেক্ষে আমি 4.3 উপর ডিটেইল একটা ভিডিও বানাবো, যেটি আপনি ইউটিউবের কোনো চ্যানেলে বা কোনো ট্রেনিংয়ে কিন্তু আপনি এত ডিটেল পাবেন না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো ট্রেনিংয়ে যেভাবেই কাজ করেন না কেন, ট্রেনার হিসেবে হয়তো কেউ কেউ ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি এই 4.3 নিয়ে কাজ করে নাই। আবার 4.3 নিয়ে কাজ করেছেন অনেক ভালো জানা ভ্যাটের লোক আছে, তাদের আবার ট্রেনিং ক্যাপাসিটি কম। আমি এই দুটাকে রিকনসাইল করে মিলিয়ে 4.3 এমন একটা ভিডিও বানাতে চাই যেটি হচ্ছে যে বেস্ট ইন দ্য কনটেক্সট অফ ভ্যাট লার্নিং। সো আপনারা এই মিনিমাম কমেন্ট যদি আমাকে করেন এবং লাইক থাকে, ভিউ থাকে, তাহলে এটি করব। এটি একটি প্রথমবারের মতো আমি একটি শর্ত সাপেক্ষে ভিডিও বানাতে বললাম। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।